দাদা দাদা এই যে দেখো আমরা মর্জিনাকর মরা গরুর ভুড়িটারে নিয়ে আইছি। মরা গরুর ভুড়িটার কি গন্ধ রে। তোরা তাড়াতাড়ি এই ভুড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যা রে। কেন বাড়ি থেকে বের হয়ে যাব? তোমারে তো কতদিন বলছি মরা গরুর ভুড়ি এনে দাও, কিন্তু তুমি তো এনে দিছো না। এই কারণেই মরা গরুর ভুড়ি আনছি। বুঝলাম, এই জন্যই তোরা এই মরা গরুর ভুড়িটারে খাবি। গরুটা মরছে 4 দিন আগে, এখনো ভুড়িটা পচে হারে নাই। খাইতে ভালোই লাগবো, ঠিক না কাশেম? নিজের ভালো চাস তো ভুড়িটাকে তাড়াতাড়ি ফেলে দিয়াই। সকিনা বাবা দেখি রেগে গেছে, ভালোভাবে ভুড়িটারে রান্না কইরা বাবাকেও খেতে দিতে হবে। বাবা কি এই পচা মরা গরুর ভুড়িটাকে খাবে? কাশেম তুই কি মনে করিস? খাবে খাবে, ভালোভাবে রান্না করলে ঠিকই খাবে। এবার আমি তাড়াতাড়ি যাই, দেখি দাদা কোথায় চলে গেছে। কাশেম তাড়াতাড়ি আবি, কিন্তু এখানে কিন্তু অনেক কাজ জমে আছে। আচ্ছা ঠিক আছে, আমি যাবো আর আসবো। আহা কতদিন পরে ভুড়ি খাবো, দেখে একেবারে জিভে পানি এসে গেছে। ভুড়িটারে সুন্দর মশলাপাতি দিয়া রান্না করলে খেতে ভালোই লাগবো। ভুড়িটারে একেবারে পরিষ্কার পানি দিয়া ভালোভাবে ধুয়ে নেই, নইলে আর গন্ধ করবে না। গন্ধ করলে তো আবার বাবা ভুড়িটারে খাইতেই চাইবো না। ভালো কইরা যদি একবার ভুড়িটারে রান্না করতে পারি, তাহলে বাবা আর এই ভুড়ি খাওয়ার লোভ সামলাইতেই পারবো না। আহা কি সুন্দর পরিষ্কার হয়েছে।